গত 7ই আগস্ট ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় 18 জন প্রাণ হারিয়েছেন। রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমান কর্মী সহ বিমানে ছিলেন মোট 191 জন। বিমানটি দুবাই থেকে ফিরছিল। ওই ঘটনার পর আবারও আলোচনায় বিমান দুর্ঘটনা। দুনিয়া জুড়ে এই পর্বে আপনাদের জানাবো পৃথিবীর 10টি বড় বিমান দুর্ঘটনার কথা। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 191। ঘটনা 1979 সালের 25শে মে শিকাগোর ওহিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি DC-10 বিমান উড্ডয়ন শুরু করলে রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে বাম পাশের ইঞ্জিনটি খুলে পড়ে। রানওয়ে থেকে 1 মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে লাগা আগুন ও ধোঁয়া 8 মাইল দূর থেকে দেখা গেছে। বিমানের 271 জন যাত্রীর সবাই ও মাটিতে থাকা 2 জন সহ মোট 273 জন মারা যায়। ইরানিয়ান এয়ারফোর্স AU-Shan 276। ঘটনা 2003 সালের 19শে ফেব্রুয়ারি। ইরানের বিমান বাহিনীর এই বিমানটি বাজে আবহাওয়া, প্রচণ্ড বাতাস আর কুয়াশার কবলে পড়েছিল। ইরানের কেরমানের কাছে সাইরাক পর্বতে বিধ্বস্ত হয় বিমানটি। বিমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সবাই নিহত হয়। বিমান কর্মী সহ সব মিলে মারা গিয়েছিল 275 জন। ইরান এয়ার ফ্লাইট 655। ঘটনা 1988 সালের 3রা জুলাই। তখন ইরাক-ইরান যুদ্ধ চলছে। মার্কিন রণতরী থেকে মিসাইল ছুড়ে ভূপাতিত করা হয় এয়ারবাস A300 যাত্রীবাহী বিমানটিকে। F-14 টমকেট ফাইটার প্লেন মনে করে ভুলবশত এই মিসাইল ছোড়া হয়েছিল। মিসাইল ছোড়ার আগে আমেরিকার রণতরী থেকে 10 বার যোগাযোগ করা হয়েছিল ইরানের বিমান কর্তৃপক্ষের সাথে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। 290 জন নিহত হয়েছিল ওই বিমান দুর্ঘটনায়। আন্তর্জাতিক আদালতে বিচারের পর 1996 সালে যুক্তরাষ্ট্র ও ইরান সরকার একটি সমঝোতায় আসে। সে অনুযায়ী প্রত্যেক যাত্রীকে ক্ষতিপূরণ হিসেবে $2,13,103 মার্কিন ডলার দিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র সরকার। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 17। ঘটনা 2014 সালের 17 জুলাই। মালয়েশিয়া এয়ারলাইন্স বোয়িং 777 বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। সেই বিমানটিকে ভূপাতিত করা হয়। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে তখন রাশিয়ার সৈন্যরা বিমানটি ভূপাতিত করেছিল বলে ধারণা করা হয়। বিমানে 298 জনের সবাই মারা যায়। ওই ঘটনার পর অনেক এয়ারলাইন্সই ইউক্রেনের আকাশসীমা ব্যবহার করেনি। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 163। ঘটনা 1980 সালের 19শে আগস্ট। সৌদি আরবের রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি, কিন্তু কার্গো ডিপার্টমেন্টে আগুন লেগে গেলে কয়েক মিনিট পরেই জরুরি অবতরণের জন্য এটি ফিরে আসে। কিন্তু বিমান অবতরণ করার পর জরুরিভাবে যাত্রীদের বের না করে পাইলট রানওয়েতে বিমান চালাতে থাকেন। ইঞ্জিন বন্ধ করে বিমানে ঢুকতে 23 মিনিট লেগে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। ধোঁয়ার কারণে বিমানের 301 জনের সবাই মারা যান। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182। ঘটনা 1985 সালের 23শে জুন। ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল সেদিন এয়ার ইন্ডিয়ার বোয়িং 747-এ। বিমানের কার্গোতে বোমা লাগিয়ে রেখেছিল শিখ বিচ্ছিন্নতাবাদী বাবর খালসা। আয়ারল্যান্ডের উপকূলে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয় বিমানটি। প্রাণ হারান 329 জন। বিমানটি টরন্টো থেকে মুম্বাই যাচ্ছিল। পরে তদন্তে দেখা যায় কানাডাতে ওই বিমানের নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর ঘাটলা ছিল, আর এই কারণে সফল হয় সন্ত্রাসী হামলা। টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট 981। ঘটনা 1974 সালের 3রা মার্চ। দুর্ঘটনার কবলে পড়ে টার্কিশ এয়ারলাইন্সের ম্যাকডোনেল ডগলাস DC-10 বিমানটি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পার্কে আছড়ে পড়লে 335 জন যাত্রী ও 11 জন ক্রু সবাই নিহত হন। পাইলট নিয়ন্ত্রণ হারানোর পর পার্কের গাছে ঘন্টায় 490 মাইল গতিতে বিমানটি আছড়ে পড়ে। চারখি দাদ্রির মাঝ আকাশে 2টি বিমানের সংঘর্ষ। ঘটনা 1996 সালের 12 নভেম্বর। দিল্লি থেকে সৌদি আরবের দাহরান যাচ্ছিল সৌদিয়া বোয়িং 747 ফ্লাইট, আর কাজাখস্তানের একটি ফ্লাইট শিমকেন্ট থেকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে যাচ্ছিল। ভারতের হরিয়ানার চারখি দাদ্রি আকাশসীমায় আসার পর মাঝ আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়। সৌদির বিমানের ডানায় লেগে লেজ কেটে যায় কাজাকিস্তানের বিমানটির।
ওই সময় মার্কিন বিমান বাহিনীর একটি বিমান উড়ে যাচ্ছিল, আর ওই বিমানের পাইলট সংঘর্ষ দেখেছেন। পরে তিনি জানিয়েছেন, সংঘর্ষের পর বড় আকারের একটি মেঘ কমলা রঙের বিকিরণ সহ জ্বলতে দেখেছেন। দুই বিমানের সংঘর্ষে 349 জন মারা গিয়েছিল। তদন্তে বেরিয়ে এসেছিল, কাজাকিস্তানের বিমানের পাইলট নির্দেশনা ঠিকমতো মানেননি। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123। ঘটনা 1985 সালের 12ই আগস্ট। একক বাণিজ্যিক বিমানে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে জাপানে। জাপান এয়ারলাইন্সের বিমানটি টোকিও থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হলে 520 জন নিহত হন। বিস্ময়করভাবে প্রাণে বেঁচে যান 4 যাত্রী। ওই 4 জনই ছিলেন নারী যাত্রী, আর তারা মাঝখানে বসেছিলেন। অনেকের ধারণা উদ্ধার কাজ আরও দ্রুত শুরু করা গেলে আরও যাত্রীকে বাঁচানো সম্ভব হতো। বিমানটিতে যান্ত্রিক ত্রুটির পর পাইলট 32 মিনিট বিমানটি আকাশে উড়িয়ে রাখতে পেরেছিলেন। এরপর সেটি পর্বতে গিয়ে ধ্বংস হয়। নিহতদের স্মরণে সেই পর্বতে একটি সমাধি তৈরি করা হয়। টেনেরিফে এয়ারপোর্টে দুর্ঘটনা। ঘটনা 1977 সালের 27 মার্চ। স্পেনের টেনেরিফে নর্থ এয়ারপোর্টে KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বোয়িং 747 বিমান উড্ডয়ন শুরু করার ঠিক পরপরই প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের অপর একটি বোয়িং 747 বিমানের উপর বিধ্বস্ত হয়। এতে দুই বিমানের মোট 574 জনই নিহত হন। KLM বিমানের কেউই বাঁচেননি, তবে প্যান আমেরিকান বিমানের 396 জনের মধ্যে 61 জন বেঁচে গিয়েছিলেন। কোনো ক্লিয়ারেন্স ছাড়াই উড্ডয়নের চেষ্টা করে KLM বিমানটি। একই রানওয়েতে চলছিল প্যান আমেরিকার বিমানটি। এর ফলে দুর্ঘটনা ঘটে।